মানুষ কিন্তু ভুল থেকে শেখে। তো আজকে এরকম একটা শিক্ষণীয় বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে মোটামুটি ছোট বাচ্চা আছে। ঠিক আছে? আজকেরই আমি একটা উদাহরণ দেই। আজকে যেমন আমি প্রতিষ্ঠানে ছিলাম, ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ করে আমার বাড়ি থেকে রিং আসলো। বলতেছে যে, "একটু ফ্রি থাকলে তাড়াতাড়ি বাসায় আসো।" কেন কোনো সমস্যা আছে কিনা? তখন আমার বাড়ি থেকে আমার মিসেস বলল যে, আমাদের ছোট বাচ্চা আরকি ৩ বছরের একটু বেশি সময় হয়ে গেছে তার বয়স। সে ওই হ্যান্ড ওয়াশ যেটা হ্যান্ড ওয়াশ, লিকুইড হ্যান্ড ওয়াশটা একটু মুখে দিয়েছে।" তো আসলে আমি এই কারণেই কথাটা বলতেছি, কারণ এরকম সমস্যা কিন্তু এর আগেও আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় হয়েছে। দেখা গেছে ছোট বাচ্চা হয়তো মা ওই বালতিতে করে কি বলবো কাপড় পাউডার দিয়ে গুলেছে, সেই কাপড়ের মধ্যে কিন্তু সে পানি খেয়ে ফেলছে এবং ওই বাচ্চা কিন্তু খুব বড় ধরনের সমস্যা হয়ে গেছে। আবার দেখা গেছে যে অনেক বাচ্চা আমাদের গ্রাম অঞ্চলে আশেপাশে যখন বিশেষ করে সামনে পরিবেশ কিন্তু খারাপ হচ্ছে, যে বৃষ্টি বাদলের দিন আসতেছে, ওই অনেক সময় গর্তের মধ্যে পানি জমা হয়ে থাকে। ছোট বাচ্চাগুলো কিন্তু পানিতে পড়ে গিয়ে হয়তোবা আ পানি খেয়ে ফেলে, এটা একটা সমস্যা হয়ে যায়। আবার অনেক সময় দেখা গেছে যে সামনে মাছ মারার সিজন আসতেছে। ছোট, ছোট বাচ্চারা এই যে মাছ মারতে যায়, কাদো মুখের মধ্যে দেয় বা পানির মধ্যে ডুবে পড়ে যায়। এরকম ঘটনা কিন্তু ঘটে। তো আমি এই কারণে কথাগুলো বলতেছি, আমরা মোটামুটি প্রত্যেকে যেহেতু সচেতন, অতএব এ ধরনের পরিস্থিতি যদি আমাদের সামনে কখনো আসে, আমরা যেন এটাকে ওভারকাম করতে পারি। প্লাস আমাদের ইদানিং আমাদের এলাকার মধ্যে, ইদানিং বলব না, গত ২-৩ বছর আগের ইতিহাস রয়েছে। ছোট বাচ্চা দেখা গেছে ওই যে উদাহরণটা দিলাম, ওই পাউডার ধোয়া পানি খেয়ে কিন্তু মারা গেছে। আবার দেখা গেছে অনেকে পানিতে পড়ে মৃত্যুবরণ করছে। অনেকে দেখা গেছে যে হয়তোবা ২-৪ টা বন্ধু-বান্ধব মিলে বা ছোট বাচ্চা মিলে মাছ মারতে গেছে, সেখানে পানিতে ডুবে মারা গেছে। তো এই ধরনের পরিস্থিতি যাতে আমাদের, যেহেতু গ্রাম অঞ্চলে আমরা থাকি, আমাদের এরকম পরিস্থিতি যাতে সামনে না আসে, ঠিক আছে? এজন্য আমরা সবসময় ছোট বাচ্চাদের লক্ষ্য রাখার চেষ্টা করব। সবসময় চোখে, চোখে রাখবো। কারণ আজকের যে পরিস্থিতিটা আমার তৈরি হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ আশা করতেছি যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যা আর কখনো না হয়। আর অবশ্যই বাড়িতে আ বিশেষ করে যে বাচ্চার যে বাবা-মা থাকে, বাবারা যদিও বিভিন্ন কাজে বাইরে থাকে, কিন্তু মায়েদের ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ বাচ্চাদের সবসময় চোখে রাখা। কখন কি সমস্যা মানে সিচুয়েশন তৈরি হবে এবং কখন কোন ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে, এটা কিন্তু বলা মুশকিল। এই কারণে আমরা অন্ততপক্ষে ছোট বাচ্চাদের সবসময় চোখে, চোখে রাখার চেষ্টা করব। তাদের হাতের সামনে যে জিনিসই থাকুক না কেন, হয়তো দেখা গেছে যে কোনো লোহা জাতীয় বা কোনো ছোড়া জাতীয় জিনিস রয়েছে বা কোনো পয়জন জাতীয় জিনিস রয়েছে, এগুলো জিনিস সবসময় আমরা এমনভাবে রাখার চেষ্টা করবো যাতে এগুলো ওদের হাতের নাগালের বাইরে থাকে, ঠিক আছে? যাতে এই ধরনের জিনিসগুলো তাদের সংস্পর্শে না আসে। আসলেই কিন্তু বিপদ। কারণ হুট করে তারা যদি মুখে দেয়, তাহলে কিন্তু এখান থেকে যেকোনো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ঠিক আছে? এরকম ঘটনা ঘটে কিন্তু অনেক বাচ্চা মৃত্যুবরণ করছে। এরকম নিউজ কিন্তু আমাদের সারা বাংলাদেশে এভেইলেবল রয়েছে। দেখা গেছে যে আপনার ওই যে ইঁদুর মারার ওই যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধ খেয়েও কিন্তু অনেক বাচ্চা মৃত্যুবরণ করছে। তারপরে বিদ্যুতের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের বাড়িতে অনেক সময় দেখা গেছে যে খোলামেলা পরিবেশ থাকে এবং অনেক সময় বিদ্যুতের মধ্যে কিন্তু হাত দিয়েও এরকম বাচ্চাদের সমস্যা হয়। আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরও অবশ্যই উচিত হবে আমরা এই বিষয়গুলোকে সবসময় একটু চোখে, চোখে রাখার চেষ্টা করব। কারণ ছোট বাচ্চার বিষয়, তাই না? কখন তারা কি ধরনের ভুল করবে? আমরা যেটা জিনিস বুঝি সেটা কিন্তু তাদের মাথায় কাজ করে না, মেমোরি কাজ করে না। সো এরকম সমস্যা যাতে আমাদের সামনে না আসে, এরকম পরিস্থিতি যাতে আমাদের সামনে না আসে, অবশ্যই আমরা একটু ওভারলুক মানে না করে বিষয়গুলোকে অবজার্ভ করার চেষ্টা করব। বিশেষ করে ছোট বাচ্চা কখন কোথায় যাচ্ছে, কি করতেছে, কোথায় হাত দিচ্ছে, হ্যাঁ, কোন জিনিসটা মুখে দিচ্ছে, এই বিষয়গুলো সবসময় আমরা অবজার্ভ করার চেষ্টা করব। তাহলে এখান থেকে আশা করতেছি আমাদের সামনে এরকম পরিস্থিতি যাতে আমরা ফেস না করি। আর যদি কখনো এরকম পরিস্থিতি আমাদের সামনে হয়, অবশ্যই আমরা চিকিৎসকের শরণাপন্ন হব। ঠিক আছে?